الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতের সাথে দরুদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله يوسف
बिल्कुल मैं बोनी की उस दिल का दिल ही है जिस दिल में अल्लाह ने बड़ा बल्ला बिकमालिही कशाफ दुजारा बिजमालिही हसरत जमीअ खुसालिही सल्लल्लाहु आलिही। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বরুণী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত হয়ে গেছেন সুদূর সিলেট থেকে আগত সিলেটের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আমার উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আবুল কালাম জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হয়ে গেছেন জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার নায়েবে মুফতামিম আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে এবং দেশ বিখ্যাত অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন এবং হবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান তাকে বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। সারা বিশ্বের মধ্যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা, আরেকটাকে বলা হয় ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুল, কলেজ বা ভার্সিটি বলা হয়। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মক্তব, মাদ্রাসা বা জামিয়া বলা হয়। আজকে লক্ষ্য করে দেখেন জাগতিক শিক্ষা আমাদেরকে কি দিল, কি অবদান আমাদের প্রতি আছে, আর ধর্মীয় শিক্ষা আমাদের প্রতি কি অবদান আছে। লক্ষ্য করে দেখেন ধর্মীয় শিক্ষা এটা এমন একটা শিক্ষা যে শিক্ষা স্বয়ং আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা নিজে মানুষকে দিয়েছেন। পৃথিবীতে কোন শিক্ষা আল্লাহ মানুষকে দেন না, একমাত্র কোরআন শিক্ষাই আল্লাহ মানুষকে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষাই হলো আসল শিক্ষা। লক্ষ্য করে দেখেন এই কোরআনকে মুখস্থ করে কোরআনের তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ এইগুলা সবগুলা স্বয়ং আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে আসতো, তখন বিশ্বনবী কোরআনকে মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী কোরআন যখন নাযিল হয়, এই কোরআনটাকে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন না। এই কোরআনকে মুখস্থ করে এবং তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'তালা বিহি তোমরা এখানে
আপনার কাছে যখন কোরআন নাযিল হয় তাকে মুখস্থ করার তাড়াহুড়া করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কোরআনকে এবং কোরআনের তরজমা আপনার দায়িত্ব এর হয় আল্লাহ হ্যালো আল্লাহ বলে নবীজি এই কোরআনকে বয়ান করা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম, ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ শিখাইয়া দিব। তোরা বলেন সুবহানাল্লাহ। এই থেকে বোঝা যায় এই কোরআন আল্লাহ শিখাইয়াছেন নবীকে, নবী শিখাইয়াছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন তাবিগণকে, তাবিগণ শিক্ষা দিয়েছেন তবে তাবিগণকে, তবে তাবিগণ শিক্ষা দিয়েছেন ওলামায়ে কেরামদেরকে। এরকম কোরআন শিক্ষা চলতে চলতে আমাদের পর্যন্ত কোরআন শিক্ষার কিভাবে আমরা কোরআন শিখেছি আমাদের উস্তাদের কাছে, আমাদের উস্তাদ শিখেছেন তার উস্তাদের কাছে, তার উস্তাদের কাছে, এইভাবে বিশ্বনবীর কাজ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের সনদ আছে কি নাই? এখন শুন, আল্লাহ নবীর কাছে যখন কোরআন নাযিল হয়েছে আল্লাহ যে আয়াত নাযিল করেন, আয়াত নাযিল করিয়া আল্লাহ জানায় দিলেন নবী প্রথম আয়াত ইকরা নবী আপনি পড়েন। এখন জবাবে নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়াবো না। আবার আপনি পড়েন, আল্লাহ নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়ানোওয়ালা নাই। আবার ইকরা পড়েন, আমি পড়ানোওয়ালা নাই। তিনবার যখন না পড়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সঙ্গে লাগাইয়া একটা চাপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চাপ দেওয়ার কারণেই ভিন্ন দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই পর্যন্ত যখন জিবরাইল বলেছে, এবার আল্লাহ নবী বিশ্বনবীর রহমানের জবান খুলে গেছে, পড়া শুরু করে দিয়েছে। যারা বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন নবীজি পড়েন কার নামে? ওই রবের নামে, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি পড়েন। এই কথা যখন জিবরাইল আল্লাহর মাধ্যমে, আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, এবার নবীজি পড়া শুরু করেছেন। নবী এই কথাই জানাই দিলেন যে লেখাপড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে, এই লেখাপড়াই হলো আসল। যে লেখাপড়ার মধ্যে লক্ষ্য করে দেখেন আল্লাহ আল্লাহ নাই, এটা কখনো মানব জাতির কল্যাণে লেখাপড়া হইতে পারে না। যখন ঠিক যাবে ঠিক এই কারণে যে লেখাপড়ার মধ্যে আল্লাহর নাম আছে, এই লেখাপড়াই হলো মৌলিক লেখাপড়া। এটাই ফরজ, এটাই মুসলমানের জরুরি। এই লেখাপড়া করার ফলে আল্লাহর নাম বলে দেয়, পরকালের কথা বলে দেয়, জান্নাত জাহান্নামের কথা বলে দেয়। এই লেখাপড়া কখনো সুনাগরিক তৈরি করতে পারে? এখন জিবরাইল আলাইহিস সালামের কারণে নবীজি পড়া শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে কোরআন শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শিক্ষা তাদেরকে দেওয়া হলো, এই কোরআন শিক্ষা গ্রহণ করে যারা কোরআনের প্রতি আমল করবে, আল্লাহ বলেন এই কোরআন সুপারিশ করে আল্লাহ তিনি জান্নাতে নিয়ে যাবেন। আর যদি কোরআনের প্রতি আপনার বিশ্বাসী থাকে না, কোরআনের প্রতি আমল থাকে না, কোরআন যদি বর্জন করে, কোরআন বর্জন কারা করে?
আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন, একদল মানুষ আছে দুনিয়াতে আসার পরে কোরআনকে বর্জন করে ফেলেছে, কোরআন গ্রহণ করেন। আল্লাহ বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر ومن أعرض عن ذكري যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিরত থাকবে, জিকির মানে কোরআন, যে ব্যক্তি যে বান্দা বান্দে কোরআন থেকে বিরত থাকবে, কোরআনকে বর্জন করবে। কোরআন বর্জন করার দুইটা ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। একটা ব্যাখ্যা হলো কোরআনকে অস্বীকার করে, কোরআন যে আল্লাহর কালাম এটা বিশ্বাস করে না, এমন কিছু লোক আমাদের সমাজে আছে কি নেই? অস্বীকারী করে, কোরআন যে আল্লাহর কালাম এটা বিশ্বাস করে না, এইগুলো একদল, যাদেরকে কাফির বলা হয়, অমুসলিম বলা হয়। আরেকদল কোরআন বর্জনকারী আছে, এরা কোরআনকে অবিশ্বাস করে না, কোরআনের বিধিবিধানকে বিশ্বাস করে কিন্তু আমলে পরিণত করে না। এমন কিছু লোক আছে কি নাই? হাসবের নামাজ ফরজ এটা বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখা ফরজ বিশ্বাস করে কিন্তু রোজা রাখে না, হজ করা ফরজ বিশ্বাস করে কিন্তু হজ পালন করে না, নেতা পরিমাণ সম্পদের মালিক তাহা সত্ত্বেও সম্পদ দেয় না, দান হয়াত করে না, যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল হলো কোরআনকে অবিশ্বাস করে কাফির হয়ে যাবে, আরেকদল আছে কোরআনকে অবিশ্বাস করবে না, বিশ্বাস করবে কিন্তু কোরআনের আমল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যারা কোরআনকে এই দুইটা পদ্ধতিতে যারা বর্জন করবে, আল্লাহ বলেন তাদের শাস্তি দুইটা। দুটো বলেন কয়টা? এক নম্বর فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। আল্লাহ বলেন প্রথম হলো দুনিয়ার জিন্দেগিতে মহান আল্লাহ তাআলা সংকীর্ণ জিন্দেগি দান করবেন, সংকীর্ণ জিন্দেগির মধ্যে দুনিয়াতে বসবাস করবে, দুনিয়াতে তার জীবনে কোনোদিন অভাব অনটন দূর হবে না, পেরেশানি দূর হবে না, 24টি ঘন্টা এই লোকটা টেনশনের মধ্যে মুক্ত থাকবে। যারা বলেন ঠিক না ঠিক? এই হলো একজন কোরআন বর্জনকারী, 24টা ঘন্টা টেনশনের মধ্যে থাকবে, অভাব তার দূর হবে না, কারণ অভাব দেওয়ালা কে? একটু জোরে বলেন কে? দূর করাওয়ালা কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি বললাম সেই আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে রিজিক বাড়াইয়ে দেয়, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ রিজিক সংকীর্ণ করে দেই। রিজিক বাড়াইয়ে দেওয়া আমার কমাইয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কাউকে রিজিক বাড়াইয়ে দেই, কাউকে কমাইয়ে দেই, এই দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। আর দুনিয়াতে যারা আছে সব হচ্ছে ফকিরের ফকির। আজকে আমাদের সমাজে কিছু টাকা পয়সা হয়ে গেলে অনেকে হয় আমরা তো বড় ধনী, টাকাওয়ালা, পয়সাওয়ালা। আসলে আল্লাহ দুনিয়ার যত বান্দা আছে সব ফকিরের ফকির, একমাত্র আল্লাহ জানে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, বেনিয়ান, আল্লাহ কারো মুখাপেক্ষী কি নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আর ওয়া আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো সব ফকিরের ফকির। যারা বলেন ঠিক না বেঠিক? আর তোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ কাকে বলা হয় নিজের পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। বলে কি বলছে আল্লাহ? আল্লাহ বলেন আল্লাহু আহাদ। নবীজি আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ বলেছেন, ওয়াহিদ বলেন নাই। ওয়াহিদ বললে তাসনিয়া দরকার। যখন ঠিক না বেঠিক? ওয়াহিদ হইলে এক বছর হইলে দুই বছরের প্রয়োজন হয়। আল্লাহ বলেন আমি ওয়াহিদ নয়, আমি আহাদ মানে একক। আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই, কেউ আমার সাথে অংশীদারিত্ব নাই। তার নাম হয়েছে আমি আল্লাহ। যেটা বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর
আল্লাহু সামাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম সমাদ। সমাদ মানে অমুক হবে কি, কারো মুখ হবে কি নাই। দুনিয়াতে যত মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা হোক না কেন, যে কোনো এর দৃষ্টিতে সে অভাবী আছে। যখন ঠিক না বিধিক, যে কোনো একটা দৃষ্টিতে সে অভাবী আছে। বাংলাদেশে যিনি প্রেসিডেন্ট হয়ে গেছে, উনি বাংলাদেশের জন্য প্রেসিডেন্ট হইতে পারেন, অন্য দেশের মুখ হবে কি, যখন ঠিক না বিধিক। অন্য দেশের তুলনায় তাদের কোনো দাম নাই। এখন যখন আরেক দেশে গেছেন, এখন আরেক দেশে গেলেন, এই দেশের প্রেসিডেন্ট, এখন তাদের উন্নত হয় তার চিন্তে বড় আরেকটা দেশ আছে, এটার তুলনায় তার নিম্নে। যখন ঠিক না বেশি, যখন ওই দেশে গেলেন যাওয়ার ফলে দেখা যায় সে প্রেসিডেন্ট হইতে পারে, কিন্তু বড় একটা দেশের সে নিম্নে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে লক্ষ্য করে দুনিয়ার সর্বক্ষেত্রে একজন একজনের মুখাপেক্ষি হয়। যারা বলেন ঠিক না বেশি, যে কোনো ক্ষেত্রেই তিনি মুখাপেক্ষি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষেত্রেই আমি আল্লাহ হলাম মুখাপেক্ষি। আমি আল্লাহ কারো মুখাপেক্ষি নাই। দলের বেলায় আমি কারো মুখাপেক্ষি নাই, সম্পদের বেলায় মুখাপেক্ষি নাই। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যা চাই তাই করি। আমি আল্লাহ যদি বলি কোন, তোর কোন বলতে দেরি হয়, পায়ে কোন হইতে দেরি 1 সেকেন্ড হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বয়সে তুলে ধরলাম, এই দিকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ বললাম অমুক হবে কি, কারো মুখ হবে কি, আমি আল্লাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন প্রথম শাস্তি হলো দুনিয়াতে আল্লাহ সংকীর্ণ জিন্দেগি দান করবে, দুনিয়ার শাস্তি। আর যারা কুরআন বর্জন করে এদের পরকালের শাস্তি কি হবে? আল্লাহ বলেন আল্লাহ বলেন কিয়ামতের দিন ওই কুরআন বর্জনকারী লোকগুলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। অন্ধ, চোখে দেখে না। এবার ওই লোকটা আল্লাহর কাছে বলবে প্রভু আমাকে আজকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় কেন তুললা? ক্বালা রাব্বি লিমা হাসরতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ কেন আমাকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে অন্ধ অবস্থায় তুললা? অথচ দুনিয়াতে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার চোখ ছিল, আমি তো হানা ছিলাম না। আজকে কেন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন এর একমাত্র কারণ দুনিয়ার থাকা অবস্থায় তুমি যেমন আমার কোরআনকে বলিস নাই, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে তুমি পছন্দ করতে নাই। আজকে আমাদের সমাজে বলা হয় যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকেই বলা হয় কওমি মাদ্রাসা নাকি সন্ত্রাসী প্রজনন কেন্দ্র, কওমি মাদ্রাসা নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র। আজকে যারা এই কথা বলে, এইভাবে যারা মাদ্রাসার প্রতি বিদ্বেষী হবে, কোরআনের মাদ্রাসার প্রতি যারা বিদ্বেষী হবে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই মাদ্রাসা বর্জনকারী যারা হবে, কোরআন বর্জনকারী যারা হবে, হাদিস বর্জনকারী যারা হবে, হাসরের ময়দানে এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় দাঁড়াবে, আল্লাহ বলেন দুনিয়াতে আমার কোরআন বর্জন করেছিলেন, আজকে আমি হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোমাদেরকেও বর্জন করলাম। ঠিক না বেটি? আর প্রজরা বলেন জিকির আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، جسر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে অন্ধ অবস্থায় তোলা হবে। বলে লক্ষ্য করে দেখেন সবগুলা বর্জন করতে পারেন, কিন্তু কোরআনকে বর্জন করা সম্ভব নয়।
যখন ঠিক না, এটা কেন? এটা স্বয়ং আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে আসেন হাদিসের দিকে লক্ষ্য করে দেখেন, হাদিস যা নবী বলেছেন সবগুলাই ওহী। যখন ঠিক না ঠিক, ওহীকে 2 ভাগে বিভক্ত করা হয়। একটাকে বলা হয় ওহী মাতলু, আরেকটাকে বলা হয় ওহী গায়রে মাতলু। হাদিসকে বলা হয় ওহী গায়রে মাতলু, কোরআনকে বলা হয় ওহী মাতলু। তোমরা লক্ষ্য করে দেখেন হাদিস ও ওহী এই গুণাও লক্ষ্য করে দেখেন নবীর জবান থেকে, পবিত্র জবান থেকে বাইর হয়েছে ঠিক, কিন্তু এই সবগুলা মর্ম স্বয়ং আল্লাহ দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এই কারণে 23 বছরের জিন্দেগীর আল্লাহ নবী যা বলেছেন এত মন গড়া কথা বলেন নাই। লক্ষ্য করে দেখেন এই সবগুলাই উম্মতের জন্য একটা দলিল। কারণ নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবী কখনো দুঃখাবাদী দেয় নাই, আর সুকুল করে বলে নাই, হারাম কাজের মধ্যে নবী লিপ্ত হয় নাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। যেটা বলেন ঠিক না বেঠিক, এদের কোনো গুনাহ নাই। তবে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখন দেখেন এই যে নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যা বলেছেন সবগুলাই ওহী। বলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাধ্যমে জানাইয়া দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন ওগো নবীজি আপনার মন গড়া কোনো কথাই বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী যা বলেছেন হাওয়া বলেন নাই, মানে মন গড়া বলে নাই। মনে যেটা চাই এটা হইছে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ তার প্রতি যে ওহী প্রেরণ করেছেন এই ওহী থেকেই নবী বলেছে। এই কারণে কবি বলেন মুহাম্মদ হরগিজ না গুফতি তা না গুফতি জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতি তা না গুফতি রব্বুল জলিল। রব্বুল জলিল না বললে জিবরাইল বলে না, জিবরাইল না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। এই থেকেই বোঝা যায় নবী 23 বছর জিন্দেগিতে যা বলেছেন যেগুলোকে হাদিস বলা হয়, এই হাদিসগুলো নবী মন গড়া বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে বলেছেন। লক্ষ্য করে দেখেন বেঈমান কাফেররা নবীর কাছে অনেক সমস্যা নিয়ে দাঁড়াইছে, অনেক সময় অনেক প্রশ্ন করেছে। আবু নবী যে আপনি বলেন রূহ কাকে বলা হয়, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে নবীকে প্রশ্ন করা হলো। নবীজি কোনো কথা বলে না, আল্লাহ ওহী জানায় দিয়েছে ওহীর মাধ্যমে রূহ কাকে বলা হয়। তখন আল্লাহ জানায় দেওয়ার পরে নবী বলে কাফেররা প্রশ্ন করে আবু নবীজি বলেন তো দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কানানের বাসিন্দা, উনি এই দেশ থেকে আবার মিশরের মধ্যে আসলেন কিভাবে? এই ঘটনাটা আমাদেরকে বলতে হবে। নবী মন গড়াই বলতে পারতেন, নিজে নিজেই বলেন নাই। আল্লাহ কুরআন নাযিল করে নবীকে জানায় দিলেন, নবী বলে দিয়েছেন। এইভাবে বিশ্ব নবীর কাছে এদের প্রশ্ন তারা যখন আসে করলো, বিভিন্ন যখন প্রশ্ন করলো, তখন নবী কোনো কথা বলে না, নিজের মন গড়া কোনো কথা বলেন না। যা বলে আল্লাহ পক্ষ থেকেই বলে, নবীর কাছে আসিয়া প্রশ্ন করে নবী কোনো কিছু হয় না। এমন অবস্থায় বেঈমান কাফেররা হয় বুঝতে পেরেছি মুহাম্মদের কাছে যে জিবরাইল আসতো, এই জিবরাইল এখন আর আসে না। তাহলে বোঝা গেল জিবরাইল মুহাম্মদকে বলে গেছে, আল্লাহ তাকে বলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বেঈমান কাফেররা অপপ্রচার শুরু করে দিল। আর এটারই একমাত্র কারণ নবীজি এই কথাই বলেছেন আগামী কাল তোমাদের প্রশ্নের জবাব দিব, কিন্তু ইনশাআল্লাহ সত্য নবী বলেন নাই। যার কারণে নবীর কাছে আল্লাহ কুরআন নাযিল করে না, আল্লাহ জানা দিতে চাই নবী ইনশাআল্লাহ না বলার কারণে এটা আসলে যেমন কোনো ফরজ আর ওয়াজিব বিষয় নাই, কিন্তু নবী ইনশাআল্লাহ আপনি কেন বলে নাই? এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে রাখলাম। সুবহানাল্লাহ। 15 দিন পর্যন্ত নবীর কাছে ওহী বন্ধ, ওহী আসে না আর নবী কথা বলে না। আমরাও বলি না, অনেক সময় অনেক কথা জিজ্ঞেস করে তো অনেক সময় দেখা যায় নিজের পেটাকে দেখাই থেকে মনে যেটাতে উঠো হই যখন করে না, যখন করে না কিভাবে বলে এক হুজুরে এক বিচারা তার বউ শাড়ি দিত, তো বউ শাড়ি দিত গিয়ে আমার বউ শাড়ি দিতাম, তারটা তো শাড়ি দিতে বলে না হুজুর একটা সুরত হইয়া দেন, কোন সুরতে ছাড়া যায়? হুজুর হয়তো ঠিক আছে জন্মবার দিন দাঁড়াইয়া হই ভাই আমি কত রাত্রে সামনে দেশে আমার বউরে আমি শাড়ি দিচ্ছি।
জিজ্ঞেস করে কিতাব এরপরে ফতুয়া যা দিবে আমি দিব। তখন পরের দিন জুমাবার দিন ফতুয়া শেষ, ইমাম সাহেব লোকটা দাঁড়ায় হয় হুজুর আমি স্বপ্নে দেশে আমার বউরে ছাড়ি দিছি, তখন কি হয় আপনার ফতুয়া? আপনাদের দেশে কি হয় স্বপ্নে বউ ছাড়লে ছাড়া হয়নি? হয় না, কিন্তু উনি ফতুয়া দিচ্ছেন তারা হয়ে গেছে। এমনি আরেকটা মসজিদ আছে বড় দুষ্ট বাদের জুম্মা দাঁড়ায় হয় ইমাম সাহেব আমার একটা ফতুয়া আছে, কি ফতুয়া? আমি কত রাত্রে স্বপ্নে দিচ্ছি আপনার মেয়ের আমি বিয়া করেছি। আপনার মেয়ের আমি বিয়া হয়েছে, এত বড় সাহস, জমনে বিয়া হলে বিয়া হয়নি মিয়া, ইজাব কবুল লাগে, সাক্ষী কমল ছাড়া বিয়া হয় না, এমনি মুসলিম হয়। আমি যদিও মাদ্রাসায় বলছি না, কিন্তু বড়ুনি মাদ্রাসা তার কাছে ঘোরাফেরা করি, ওলামা কামের সাথে আমার সম্পর্ক মহব্বত আছে। চলতে চলতে আমি কি আচরণ মাত্রা জানা আছে আমার, বলে চিতা অনুমান হয়ে বলেছি স্বপ্নে বিয়া হলে যদি বিয়া হয় না, স্বপ্নে তালাক দিলে তালাক হয় না। যখন ঠিক না, তুমি এইভাবে লক্ষ্য করে দেখেন আমরা অনেক সময় অনেক উল্টা পাল্টা ফতোয়া দিয়ে দিই, কিন্তু যারা হক্কানি রব্বানি উলামা ইকরাম যারা সঠিকভাবে আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করেছে, এরা বলে কষ্ট করার পরে তাড়াতাড়ি হয় না, জানা থাকলে হইলে, জানা থাকলে না থাকলে ওরা বলে ঠিক আছে একটু কিতাব ছায়া হইমু, এতে তাদের অপমান হয় না, এতে তাদের বেইজ্জতি হয় না, কারণ কিতাব ছায়া হলে সঠিক করা হয়, যেটা বলেন ঠিক না বেরিয়ে। এই কারণে নবী নিজের মন করা বলেন না, উনি তো বলতে পারছেন নিজের শরম থেকে টেকাইয়া। কারণ আমাদের সমাজে অনেক সময় দেখবেন হুজুরিকে প্রশ্ন হুজুরে একটা মাসলা জিজ্ঞেস করতে চাই, হুজুর তো হইতে পারে না, তিনজনের সাথে খাতা হানে হয়ে হয়ে যাচ্ছে কি জাতের মূল্য হয়েছে বলতো একটা জিজ্ঞেস করতে হইতে পারে না। যখন ঠিক না এইরকম কানা কুচা শুরু হয়, তোরে লক্ষ্য করে যে বিশ্ব নবী যাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাঠাইয়াছেন, যাকে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন নবী রাসূল নাই যাদের উপরে আমাদের নবীর সম্মান মর্যাদা নাই। ওই নবী ইজ্জতের কারণ তো বলতে পারছেন আমি নিজে হই নাই, কিন্তু নিজে কোনো জবাব দিলেন না, হই এটাই হচ্ছে নবীর সুন্নাত, এটাই হলো নবীর আদর্শ, যেটা তোমার জানা নাই, এটা লোক লোকে বলতে নাই, জানি নাই বলতে হবে, কারণ মন করা ফতোয়া দিলে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। যারা বলেন ঠিক না বেশি, এই কারণে নবী মন করা কিছু বলে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করে না, কারণ ইনশাআল্লাহ হইছে না, তখন দেখেন আমার নবী বড় বেফেস হয়ে গেছে, কাফেরের বড় সীমা হয়ে ধরছে যে নবীকে নাকি আল্লাহ বলে গেছে, আর ভিন্ন দিকে নবীকে আল্লাহ জানা দিতে চায় যে ইনশাআল্লাহ বরকত কারা হয়ে কেউ বলে না। না আমাদের সমাজে এটাই হচ্ছে নিয়ম, আগামীকাল যে জিনিসটা আপনি করবেন এই জিনিসটা বলতে গিয়ে এইরকম নয় ভাই ঠিক আছে আগামী কালকে দেখা করবো, এটা নয় বলে ইনশাআল্লাহ আগামী কাল দেখা করবো। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান, আল্লাহর হুকুম ছাড়া আমার এখান থেকে উঠার কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুম ছাড়া আমার কথা বলার কোনো যোগ্যতা নাই, আল্লাহর হুকুম ছাড়া আমার চলার যোগ্যতা নাই, আল্লাহর হুকুম ছাড়া আমার চলার যোগ্যতা নাই। সর্বময় ক্ষমতার মালিককে আর বলেন, এই কারণে ইনশাআল্লাহ বলতে হবে। কিন্তু এক বিদ্যারা ইনশাআল্লাহ ফজিলত শুনে এমন মতো শুরু করছে, এক বিদ্যারা গেছে বাজারে গরু কিনতো, বাজারে গেছে হুজুরের সাথে দেখা, হুজুর জিজ্ঞেস করলেন ভাই কই যাও, বলে বাজারে যাই, বলে কেন, বলে গরু কিনতাম, বলে গরু কিনতে ইনশাআল্লাহ বলি তো ভাই অনেক ফায়দা আছে, যদি আল্লাহ না থাকে ভাই বাঁচা না, ইনশাআল্লাহ হইতাম কি তার লাগে, আমার বলে তো টাকা আছে, বাজারে গরু আছে, ঠিক না? তোর ইনশাআল্লাহ বলার কি দরকার আছে? যাও ভাই তোমার লাগে মাইতে কোনো দরকার নাই, যাও ইমাম সাহেব মসজিদ চলে গেছেন, পিতারা বাজার গেছে, গরু দাম দর ঠিক করছে, দাঁত দেখছে, এখন পকেটও আর দিয়েছে 1000 টাকা নাই, একেবারে পকেট যখন পকেট শুরু যারা আছে এরা চুরি হয়ে যায়, টাকা লুয়ে গেছে, এমনি দেখা যায় আমার পকেটের টাকা নেই, বাড়ি থেকে আসতেছে, হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুর পরিধান বলে আমি তো বাড়িতে দিকে যাই, বলে বলে কি হয়েছে গরু কিনছেন না, বলে হুজুর বাজারে গেছিলাম, হুজুর ইনশাআল্লাহ, হুজুর গরু দেখছে হুজুর ইনশাআল্লাহ, দাঁতও দেখছে হুজুর ইনশাআল্লাহ, পকেটও আর দিচ্ছে হুজুর ইনশাআল্লাহ, টাকা নাই হুজুর ইনশাআল্লাহ, বাড়িতে চলে আই হুজুর ইনশাআল্লাহ। তখন হুজুর হয় ইনশাআল্লাহ যে জরি ছুট হইছ এর আগে যদি ইনশাআল্লাহ হইতায় তাহলে হয়তো ইনশাআল্লাহর বরকতে মহান আল্লাহ তোমার প্রবেশের হাত থেকে তোমার টাকা রক্ষা করতে পারতেন। জয় বলেন ঠিক না বেঠি? তবে লক্ষ্য করে দেখেন ইনশাআল্লাহর ফজিলত আছে। আল্লাহ নবী যখন ইনশাআল্লাহ বলেন নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরদের দাঁত ভাঙার জবাব দিতে হবে। আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছে। যখন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন ওয়াদুহা
নবীজি চাষের কসম খাই আমি আল্লাহ বলি ওয়াল্লাইলি ইযা সাজা, ওই রাত্রের কসম খাইলাম যখন রাত অন্ধকার হয়ে যায়। আল্লাহ বলেন দিনের প্রহরের কসম খাইলাম, রাত্রের গভীর রাত অন্ধকার রাত্রের কসম খাইয়া বলতেছি আমি আল্লাহ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা খালা, আমি আল্লাহ আপনাকে কখনো ভুলি নাই এবং আপনাকে ছাড়িও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দিলেন নবীজি আপনাকে আমি আল্লাহ বলতে পারি না, ছাড়তামও পারি না, আপনি নবী আমার নবী, কারণ আপনার কারণে আকাশ জমিন চন্দ্র সূর্য সবগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপনার নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করে কোথা জগৎ আমি আল্লাহ সৃষ্টি করতাম না। লক্ষ্য হয়ে দেখেন তখন পর্যন্ত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ নবী বলেন তখনও আমি নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন এই নবীর কারণে আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছেন, কিন্তু নাস্তিক মূর্খরা এই নবীকে নিয়ে কটাক্ষ করতে চায়। জোরে বলেন ঠিক না? আর পূর্বেরা বলেন আল্লাহ বলেন নবী আপনারা আমি ছাড়ছুম না আর আপনারা আমি আল্লাহ বলছুম না। আল্লাহ বলে যখন আয়াত নাযিল করে দিলেন কাফিরদের মুখে সুর খালি পড়ছে, শুনি রে নবীরে তো আল্লাহ বলছে না। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী এমন নবী যেই নবী আল্লাহ বলেন নিজের মন গড়া কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীর কাছে আল্লাহ যা প্রেরণ করেন তাই নবী বলেন। সমস্যাগুলো যখন দেখা দিয়েছে নবীর সমাধান দেয় না, আল্লাহ পক্ষ থেকে যখন সমাধান আসে তখনই উনি সমাধান দেন। এটাই হলো উলামায়ে কেরামের কাজ, এটাই হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাজ, এটাই হলো নায়েবে নবীর কাজ, এটাই হলো নায়েবে রাসূলের কাজ। নায়েবে নবী নায়েবে রাসূল যারা হবে এরাই হচ্ছে জাতির কর্মদার, জাতিকে সত্যের পড়তে হয়, আখিরাতের পড়তে হয়, তার রাতের পড়তে হয়। তাহলে মাদ্রাসাগুলো যতদিন টিকে থাকবে ততদিন আল্লাহ ওলিরা তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, শাইখুল হাদিস তৈরি হবে, লক্ষ লক্ষ আউলিয়া তৈরি হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো এই থেকে বোঝা যায় নবী মন গড়া কিছুই বলেন না, যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন। তো এই থেকেই বোঝা যায় হাদিস ও আল্লাহর পক্ষ থেকে ওহী। যারা বলেন ঠিক না বেঠিক? এই হাদিসগুলো আল্লাহ নবী যা বলেছেন সব হাদিসগুলোই হচ্ছে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব হাদিস সঠিক এবং সব হাদিসগুলো সত্য। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে প্রকাশ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লক্ষ্য করে যখন কোরআনকে কালামুল্লাহ বলা হয় কেন? কারণ কোরআন আল্লাহর ভাষা, আল্লাহর জবান। কারণ আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, লক্ষ্য করে দেখেন আমি নবী হলাম আরবি আর আরবিদের ভাষা হলো আরবি। আর লক্ষ্য করে দেখেন কোরআনের ভাষাও হলো আরবি। আর জান্নাতে যখন জান্নাত যাবে তখন জান্নাতীদের ভাষাও হয়ে যাবে আরবি। জোরে বলেন সুবহান। কারণ আরবি ছাড়া কোনো কথা নাই। আজকে আমাদের সমাজে ইংরেজি শিক্ষা, তাহলে ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা। আমি কই যে ভাষা সব জগতে চলে না এটা ইন্টারন্যাশনাল নয়, বলে কোরআনের ভাষাই হলো ইন্টারন্যাশনাল ভাষা। বলে কিভাবে? কোরআনের ভাষা দুনিয়াতেও চলে, কবর জগতে কোরআনের ভাষা চলে। যারা বলেন ঠিক না বেঠিক? কবরে প্রশ্ন করা হবে তিনটা, আমার রব্বুকা, আমার দিনুকা, আমার হাজার রাজুলুল্লাহি বুইসা ফিকুম। তিনটি প্রশ্ন আরবিতে। হাসরের ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা আপন সন্তানতার কদম সামনের দিকে বাড়ানো সম্ভব হবে না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন সেটাও হবে আরবি, জান্নাতীদের ভাষাও হয়ে যাবে আরবি। এই থেকেই বোঝা যায় যে কোরআন শিক্ষা এমন একটা জিনিস যে কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। যে লোকটা জিরোটাকে কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে তাকে আল্লাহ হিরো বানায় দেয়। যারা বলেন সুবহান। লক্ষ্য করে দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন রাস্তা দিয়ে যায়, একটা জায়গা দেখে চোখের পানি পড়ে কারণে বলে প্রভুকে আমি আজকে আমিরুল মুমিনিন, আমি হলাম খলিফাতুল মুসলিমিন। আমার আঙ্গুলের ইশারায় একটা দুইটা নয়, এই বাংলাদেশের মধ্যের মতো 200টা দেশ আমিরুল মুমিনিন ওমর পরিচালনা করেছে। বাংলাদেশের মতো 500টা দেশ
200টা দেশ পরিবর্তন মুসলিমিন পরিচালনা করেছেন। উসমান যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের মতো 300টা দেশ পরিচালনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলে আলিম ওলামা এরা কিছুই বুঝে না, আমি বলে আলিম ওলামা যে নেতৃত্ব কর্তৃত্ব করেছেন এটা পৃথিবীর আর কেউ করতে পারে নাই। তাই আসুন পরিবর্তন মুসলিমিন আমিরুল মুমিন উমরের জন্য মাঠের কাছে গিয়ে চোখের পানি ফালায় কান্দে আর বলে হ্যাঁ এটা আমার কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কিন্তু আজকে কোরআন ধারণ করার কারণে মহান আল্লাহ আমাকে রাষ্ট্রনায়ক বানাইয়া দিয়েছে। সেই আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এত ইজ্জত এত সম্মান মহান আল্লাহ কেন বাড়াইয়া দিলেন? একমাত্র কোরআনের কারণে। কোরআন তাকে এত ইজ্জত বলা এত সম্মান বলা বাড়াই দিয়েছে। লক্ষ্য করে দেখেন আমিরুল মুমিনের অন্তরে আল্লাহর ভয় এমন ছিল, কোরআন যারা গ্রহণ করেছে তাদের অন্তরে জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে, কিঞ্চিত পরিমাণ তারা কোরআন কাম করে না। লক্ষ্য করে দেখেন একটি ঘটনা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কলসি দ্বারা বাড়ির মধ্যে পানি নিয়ে আসতেছে। একটা লোক গিয়েছে ওনার কাছে একটা বিচারের সমাধানের জন্য। গিয়া বলে আবু আমিরুল মুমিনিন আপনার কাছে একটা বিচারের সমাধানের জন্য এসেছি। বলেন কি বিচার? বলেন। বলে আপনার কলসিটা নিচে রাখেন, মাথায় রাখলে আপনার কষ্ট হবে, এই কারণে দয়া বশত আপনি নিচে রাখেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কলসিটি নিচে না রাখিয়া নিজের উড়োর উপরে রাখিয়া দিলেন। এমনি রূপটা বলে হুজুর উড়োর উপরে রাখেছেন, এতে আপনার কষ্ট হবে, আপনি নিচে রাখতে পারেন তো আপনার কষ্ট হবে না, আমার বড় একটু সুবিধা হয়ে যাবে। এবার আমিরুল মুমিনিন বলে আমি বললাম এই দেশের রাষ্ট্রনায়ক, কিন্তু এই জমিনের মালিক তো আমি নাই। আমি যদি আমার বিদা করছি এই জমিনের মধ্যে যদি রাখি তোর জমিনের নিচ থেকে কিছু ধুলো বালু করা আমার বিদা কলসির নিচে উঠে যাবে। আর যদি উঠে যায় আমি ওই কলসি যখন বাড়িতে নিব, আল্লাহ যদি জিজ্ঞেস করেন কিয়ামতের কঠিন ময়দানে আমিরুল মুমিনিন বাদশা হয়েছ ঠিক, কিন্তু আরেকজনের জমিন থেকে অনুকরা পরিমাণ তুলা বালু কেন তুমি নিয়ে এসেছো? এটার মালিক তো তুমি নাই, কেন তা তুলা বালু নিয়ে এসেছো? জবাব দাও। তখন আমি আমিরুল মুমিনিন আল্লাহর আসামির কাজ করায় তারা জবাব দিতে পারবো না, যার কারণে এই বিদা কলসিটা নিচে রাখলাম না, আমার পুরো রূপ রাখিয়া দিলাম। এমনি লোকটা ওনার কাছে এসেছিল বিচারের জন্য। লোকটা আমিরুল মুমিনিন আমার আর বিচারের কোনো প্রয়োজন নাই, আমার বিচার সমাধান হয়ে গেছে। বলে কি সমাধান? না বলে কি সমাধান হয়ে যায়? বলে না হয়ে গেছে। বলে কি সমাধান? এবার ডাক দেওয়া বলেন শোনেন, আপনার কাছে আসার কারণ হলো আমরা দুই ভাই বড় ঝগড়ার মধ্যে। আমি বলি এক হাত তার কাছে ভাই, সে বলে এক হাত আমার কাছে ভাই, এইভাবে উভয় জোড়াম না তাড়াতাড়ি শুরু করে দিয়েছে। আবার পরিবর্তন মুসলিম যে লোকটা কোন পরিমাণের বেলায় যার অন্তরে বয়ে রয়েছে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি তার কাছে কাজ দাবি করেছি। সত্যি যদি সেই লোকটা আমার কাছে যদি এক হাত ধরা পায় আমি জাহান্নামে হয়ে যাব, আমি জাহান্নামের আগুনে চলে যাব, জাহান্নামে ইন্ধন হয়ে যাব। ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আজ দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনাদের সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম এক হাত না দুই হাত আমি তাকে দিয়ে দিলাম। তবে কিয়ামতের কঠিন ময়দানে আসামি কার গলায় যেন দাঁড়াইতে না হয়। সমাধান হয়ে গেল। কেন?
বাদশাহ ছিলেন আল্লাহওয়ালা, তার মধ্যে কোরআনের শিক্ষা ছিল, তার কারণে লক্ষ্য করে দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা অন্য জনের অনু পরিমাণ একটু মাটি নিতে উনি ইতস্ত বোধ করে। কেন? যে কিয়ামতের কঠিন ময়দানে তো একটু ধুলা বালুর জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। যখন ঠিক না ঠিক এরকম তাকওয়াওয়ালা তাদের অন্তর ছিল একমাত্র কোরআনের পরশের কারণে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন তোমার বিরুদ্ধে কথা বলবে। জমিন কথা বলার যোগ্যতা আছে কি নাই? যোগ্যতা আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই জমিনটা তোমার বিরুদ্ধে কথা বলবে। যে জমিনে দাঁড়ায় আজকে গুনাহ করছো, যে জমিনে আইলে দাঁড়ানো হলো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ। এই রূপে আয়ের তারা বলে দুই জায়গা বড় নিচ্ছে কি আজকে আমি তোমার এই রূপের বিরুদ্ধে আমি আল্লাহ সাক্ষী দিলাম। আল্লাহ দাঁড়িয়ে বলেন আমার জমিন তো কোনো হাফ করছে না, জমিনের সাক্ষী গ্রহণ করে তোমাকে জাহান্নামে করে দিলাম। তো এই থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের জমিন কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষী দিবে। তাহলে বুঝতে হবে সবগুলাই আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের অন্তরে কোরআনের শিক্ষা ঢুকায় দিতে হবে। কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা যে শিক্ষায় মানুষকে মুত্তাকি বানায়, আল্লাহওয়ালা বানায়, জিকিরওয়ালা বানায়, তসবিহওয়ালা বানায়, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি তৈরি করে, যাদেরকে আমরা ইজ্জত করি, সম্মান করি। আজকে বিশাল প্যান্ডেলের আয়োজন করা হলো, মঞ্চের আয়োজন করা হলো, মাইকের আয়োজন করা হলো। যে সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম আসবেন তাদের কারণেই তাহলে লক্ষ্য করে দেখেন তাদের এত ইজ্জত কেন, সম্মান কেন? তার একমাত্র কারণ কোরআনের কারণে। বেশি তাদের কোরআনকে আল্লাহ, তারা কোরআন অনুযায়ী আমল করেছে, তার কারণে ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন। তার কারণেই আমরাই তাদেরকে ইজ্জত করি, সম্মান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে যদি তুমি ধারণ করতে পারো, এই কাঠের মধ্যে কোরআন লাগে, এই কাঠের যদি সম্মান বাড়িয়ে দেয়, এই কাঠের যদি ইজ্জত বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের সিনার মধ্যে কোরআন ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সিনাওয়ালাকে কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না। কেন? একটা হাফিজে কোরআন তার বুকের মধ্যে কোরআন আছে, কারণ আল্লাহ যদি জ্বালাই দিতে হয় তা কোরআনকে বাহির করে তাকে জ্বালাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বাহির করে জ্বালানো সম্ভব নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম যেহেতু তার ভিতরে আমার কোরআন রয়েছে, কাজে তার দেহটাকে আমি আল্লাহ জ্বালাইতে চাই না। আমার কোরআনের কারণে তাকেও জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শিক্ষাই বড় আসল শিক্ষা। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান তাকে বলা হয় যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, মানুষ বানাইছেন। এই থেকেই বলে দেয় কোরআন শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন শিক্ষাই আমি আল্লাহ দিলাম। এই কারণে আল্লাহ বলেন 2 নম্বরে বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। কোরআন শিক্ষা দিলেন হে আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন হে আল্লাহ। আল্লাহ বলেন বান্দা কোরআন আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম, কারণ খালি মানুষের করে জন্ম গ্রহণ করলে মানুষ হয় না। চোখ আছে, কান আছে, নাক আছে। লক্ষ্য করে দেখেন যদি তার ভিতরে যদি প্রাণটা না থাকে তাহলে হাত পাও সবগুলা থাকা সত্ত্বেও এরা মানুষ হয় না, হয় লাশ। সবগুলাই তো আছে, হাত পাও চোখ সবগুলাই আছে, কিন্তু তার ভিতরে জান নাই। এর লাগে হয়তো আর মানুষ রয়েছে না, এখন লাশ হয়ে গেছে। লাশ মানে জান নাই, যখন ঠিক না নাম পরিবর্তন হয়ে গেছে। তবে জান তারা যেমন এই রূপটা আর মানুষের অস্তিত্ব থাকে না, হয় লাশ হয়ে গেছে। এখন আর উনি আর মানুষ রয়েছে না, কেন চোখ আছে দেখে না, হাত আছে ধরতে পারে না, একের ভাব আছে চলতে পারে না, কুট আছে কথা বলতে পারে না। আল্লাহ এখন লাশ হয়ে গেছে। বলে ঠিক তেমনি হবে আল্লাহ বলেন যাদের মধ্যে কোরআন নাই, হাত আছে, ভাব আছে, চক্ষু আছে, কিন্তু আল্লাহ বলে এরাও মানুষ নয়, চতুষ্প জানদারাই সেই আরো নির্দিষ্ট। যখন ঠিক না ঠিক এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন,
কোরআন শিক্ষা দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইয়াছি। তাহলে লক্ষ্য করে দেখেন, 1 নম্বর কোরআন শিক্ষা দিলেন, 2 নম্বর বিশ্বনবী হাদিস শিক্ষা দিলেন। যে হাদিসও আমাদের সনদ আছে। আজকে যারা পরে লেখাপড়া করে এতে সার্টিফিকেট আসেনি, সার্টিফিকেট আসেনি। আমরা বলি দুনিয়ার কারো কাছে সার্টিফিকেট দরকার নাই, কোরআনের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, হাদিসের সার্টিফিকেট দিয়েছেন বিশ্বনবী। যারা বলেন ঠিক না বেশি আরো কিছু জানাবেন, তাহলে বিশ্বনবী মাধ্যমে আমরা হাদিসের সার্টিফিকেট পেয়েছি। লক্ষ্য করে দেখেন, এই কোরআন যারা প্রতিষ্ঠা করেছে, এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠা করে, এই সারা বাংলাদেশের মধ্যে প্রায় 70,000-এর উপরে কওমি মাদ্রাসা আছে। সবগুলো কওমি মাদ্রাসার ফাউন্ডেশন মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 খ্রিস্টাব্দে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানভী রহমাতুল্লাহ তৈরি করেছেন। সেই দারুল উলুম দেওবন্দের অবদান সারা বিশ্বের মধ্যে রয়েছে। এই অবদান শেষ হয় না। লক্ষ্য করে দেখেন, সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ, যাকে শেখুল হিন্দ বলা হয়। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন ওবায়দুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহের মতো ব্যক্তিত্ব। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের মতো ব্যক্তিত্ব। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহের মতো ব্যক্তিত্ব। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন, লক্ষ্য করে দেখেন, শেখুল আরবি ওয়াল আজমে হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহের মতো ব্যক্তিত্ব। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন, লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের মুক্তবরী নয়ন মনি আল্লামা জাসিস তকি উসমানী দামাত বারাকাতুহুম আলিয়ার মতো ব্যক্তিত্ব। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন শেখে কৌরিয়া, শেখে রাঙ্গা, শেখে বাগা, শেখে বরনবী, শেখে কাদিনগরী, শেখে কাটিয়া আল্লামা আহমদ শহীদ সাহেবের মতো ব্যক্তিত্ব। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে। তারা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা বলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আমাদের কি অবদান, সারা বিশ্বের মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে অবদান, এটা গণনা করে শেষ করা যাবে না। লক্ষ্য করে দেখেন, তাবলীগ জামাতের যে কাজ চলতেছে, তাবলীগ জামাত যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম আল্লামা ইলিয়াস সাফ রহমতুল্লাহ আলাইহি। তিনি 1926 সনে তাবলীগ জামাত প্রতিষ্ঠা করেছিলেন ভারতের মধ্যে। এই তাবলীগ জামাতের কাজ শুধু ভারতেই চলে না, বাংলাদেশেই চলে, শুধু বাংলাদেশেই চলে না, পাকিস্তানে চলে, কাশ্মীরে চলে, বাংলায় ছেড়ে, হিন্দুস্তানে ছেড়ে। সেই লক্ষ্য করে দেখা যায় এই তাবলীগ জামাতের কাজ আর বিশ্বের মধ্যে একটা দুইটা দেশ নয়, অসংখ্য অগণিত দেশের মধ্যে তাবলীগ জামাতের কাজ চলতেছে। তাবলীগ জামাতের মাধ্যমে সুর ভালো হয়ে যায়, ডাকাত ভালো হয়ে যায়, জিনা করে ভালো হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, বেরোজাদার রোজাদার হয়ে যায়, তেলাওয়াত করে না তেলাওয়াত করা হয়ে যায়, তসবিহওয়ালা হয়ে যায়, পায়জামাওয়ালা হয়ে যায়, টুপিওয়ালা হয়ে যায়, সুন্নতি হয়ে যায়। এই তাবলীগ জামাত প্রতিষ্ঠা করেছে দারুল উলুম দেওবন্দের সন্তান। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল সারা বিশ্বের মধ্যে এই কওমি মাদ্রাসার যে অবদান আছে, এই অবদান বলা যায় না। সেই কওমি মাদ্রাসার ধারাবাহিকভাবে এই বরুণী মাদ্রাসাই হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা এবং প্রশাখা। যারা বলেন ঠিক না বেঠিক? এই বরুণী মাদ্রাসা লক্ষ্য করে দেখেন, এটাই শাখা প্রশাখা, সেই সিলসিলা অনুযায়ী, সেই ধারাবাহিকতা অনুযায়ী এই বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে সবগুলো হচ্ছে গেলে সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাই হচ্ছে আমাদের মডেল। লক্ষ্য করে দেখেন, এইভাবে কওমি মাদ্রাসাগুলোর মাধ্যমে একটা সুনাগরিক তৈরি হয়, আল্লাহওয়ালা তৈরি হয়, জিকিরওয়ালা তৈরি হয়। আজ পর্যন্ত বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা থেকে সন্ত্রাস তৈরি হয় নাই, জঙ্গিবাদ তৈরি হয় নাই, প্রভাব তৈরি হয় নাই, ইফতিদিন কোরআনওয়ালা যুবক তৈরি হয় নাই, চাতাবাদ তৈরি হয় নাই, নাস্তিক মুরতাদ তৈরি হয় নাই। কওমি মাদ্রাসা থেকে আল্লাহর ওলিরাই তৈরি হয়েছে। যখন শিক্ষা বেশি এইরকম মাদ্রাসাগুলা শুধু দেশই নয়, ইংল্যান্ডের মধ্যে মাশাআল্লাহ অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে, অনেক মসজিদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। অত্র মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ইউরোপে থাকেন জনাব হযরত মাওলানা নজিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া। তিনি এখানেরও দায়িত্ব পালন করতেছেন, ইউরোপেরও দায়িত্ব পালন করতেছেন। এইরকম কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছেন, এরা বাংলাদেশে যেমন মাদ্রাসাগুলো খেদমত করতেছেন, অনেক কওমি মাদ্রাসা ছাত্র আছে যারা ইংল্যান্ডের মধ্যে যাওয়ার পরে, লন্ডন আমেরিকা যাওয়ার পরে, ইহুদি খ্রিস্টানের দেশে যাওয়ার পরে মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন, মসজিদ প্রতিষ্ঠা করতেছেন, সেখানে মধ্যে দিনের খেদমত আঞ্জাম দিয়ে রেখেছেন। বোঝা গেল কওমি মাদ্রাসার অবদান সারা বিশ্বের মধ্যে রয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক?
হবে। লক্ষ্য করে দেখেন এই সমস্ত মাদ্রাসাগুলা যতদিন থাকবে ততদিন আল্লাহওয়ালাও থাকবে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহওয়ালা দুনিয়াতে থাকবে না। আল্লাহওয়ালা যদি দুনিয়াতে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াও আল্লাহ ধ্বংস করে দিবেন। যারা বলেন ঠিক না ঠিক, তবে লক্ষ্য করে দেখেন এই বরুণী মাদ্রাসাটাকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। দুইভাবে সহযোগিতা করা যায়, একটা হলো টাকা পয়সার মাধ্যমে, আরেকটা হলো ছেলে সন্তান পাঠাইয়া দেওয়ার মাধ্যমে। যারা বলেন ঠিক না ঠিক, এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে পাঠাইয়া দেন। মাদ্রাসার সর্বাত্মক সহযোগিতা করতে হবে। মাদ্রাসা বিল্ডিং এর জন্য বিভিন্ন ফান্ড আছে, একটা ফান্ডের নাম জেনারেল, আরেকটা হলো গরিব ফান্ড, আরেকটা হলো ক্ষুদ্র ফান্ড, এইভাবে যত ফান্ড আছে প্রত্যেকটা ফান্ডের মধ্যে আমাদেরকে দান খরচ করে দিতে হবে। প্রত্যেকটা ফান্ডের মধ্যে যে আপনার টাকা পয়সা লাগে, আজকে এই দুনিয়াতে যদি এই মাদ্রাসায় আপনার সর্বোচ্চ সহযোগিতা করতে পারেন, জায়গা দিয়া, পয়সা দিয়া, মাটি দিয়া, আর একেবারে লোডিং দিয়া, ছাত্রদেরকে উস্তাদের বেতন দিয়ে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে একটা টাকাকে আল্লাহ উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবে পরিণত করবেন। আল্লাহ বলেন ওই যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেখা যায়, ওই সওয়াবগুলো নিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাও। এমনি লোকটা বলবে প্রভু হয়ে আসরের ময়দানে আমরা বড় পেরেশানির মধ্যে রয়েছি, আল্লাহ কি করা যায়? উপর দিক দিয়ে সূর্যের উত্তাপের কারণে জমিনে তামার হয়ে গিয়েছে। আসরের ময়দানে আল্লাহ ঘামের কারণে সাগর হয়ে গিয়েছে। জান্নাতে যাই না জাহান্নামে যাই, এখনো পর্যন্ত আল্লাহ ফয়সালা হয় নাই। আর তুমি পরওয়ারদিগার বলো ওই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নাকি আমার পরওয়ারদিগার এরকম আমল কইবে নাই। আমি এই দুনিয়াতে কোনো রাজা বাদশা ছিলাম না, কোনো দরবার ব্যক্তি ছিলাম না, যার কারণে আজকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার হবে। আল্লাহ বুঝতে পেরেছি আজকে কিয়ামতের কঠিন ময়দানেও তুমিও আমাদের সঙ্গে মনে হয় মস্কারি করো। আল্লাহ ডাক দিয়ে বলবেন রে আমি আল্লাহ তোমার সঙ্গে মস্কারি করি না, বরং শুনে রাখো দুনিয়াতে ব্যাংকে টাকা রাখলে ওই টাকা যেমন বাড়তে থাকে, আমি আল্লাহ রাস্তায় যে দান খয়রাত করেছিলাম, ওই সেই যে টাকা দিয়েছিলাম, মাটি কাটার জন্য যে টাকা পয়সা দিয়েছিলাম, বিল্ডিং করার জন্য যে টাকা পয়সা দিয়েছিলাম, বোটিংয়ের খরচ দিয়েছিলাম, ওনাকে বেতনের ব্যবস্থা করেছিলাম, আমি আল্লাহ ওই দান খয়রাতকে আজকে আসরের ময়দানে আমি আল্লাহ বাড়াইতে তোমার আমল নয় উহুদ পাহাড় সমান সব পরিমাণ সব আমি আল্লাহ দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই খুশিটা যখন আল্লাহ দিবেন ওই বান্দাটা অত্যন্ত খুশি হয়ে যাবে, বলবে আল্লাহ এর সেইটা আমার আর কিছু চাওয়ার পাওয়া নাই। আল্লাহ তুমি যে রহমান, তুমি যে গফফার, তুমি যে সাত্তার, এটাই বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এইভাবে এক এক মানুষের একটা উসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যারা বলেন ঠিক টাইমে ঠিক। এই মসজিদ মাদ্রাসাগুলোতে আমরা সর্বত্র সহযোগিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বালাই দান করবে। যখন ঠিক নামে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এইভাবে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আমি এখানে আমার আলোচনা শেষ করে দিতে চাই। আরো দুইটা মাহফিল আছে, যত সময় দিতে হবে। এই বাগদাদ সাতক বাগদাদ, আরেকটা আছে ওই তিরাই, যত সময় উপস্থিত হতে হবে। তাই হোক আপনাদের সামনে যতটুকু সময় আলোচনা পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ে মুখতাসার একটা দোয়া করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ
إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এখনো যারা বাড়ি ঘরে আছেন মাইকের আওয়াজ এই পর্যন্ত পৌঁছিতেছে সবার কাছে আমার আবদার আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই আলোচনাগুলো জীবনের শেষ আলোচনা মনে করে অনেক উলামা ইকরাম উপস্থিত হয়ে গেছেন আমার উস্তাদ আল্লাহু আকবার জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস হযরত আল্লামা হযরত মাওলানা শেখ মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া উপস্থিত হয়ে গেছেন নায়েবে মুফতি সাহেব উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ যত সময় হুজুর আপনাদের সামনে অত্যন্ত সাগর্ব তাকিদ পেশ করবেন আপনারা যারা বাড়ি ঘরে আছেন একটু তাড়াতাড়ি আসেন সবাই হাত তুলেন আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا وظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربنا